সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন পাড়ায় মহল্লায় আমাদের মায়েরা নির্বাচনের জন্য যখন ক্যাম্পেইনে বেরোচ্ছে তখনই একটি দল তাদের পরিবারে যারা সদস্য রয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মীদের তাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। আপনারা বক্তব্য রাখছেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নাকি গত 17 বছর দেখেননি। আমরা বলতে চাই গত 17 বছর ওই জুম মিটিং আর অনলাইন মিটিং এর মাধ্যমে আপনি তো আপনার নেতাকেই চিনেন না, আমাদের কিভাবে চিনবেন? আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সিংহ এবং ইঁদুরের গল্প, আপনারাও হয়তো পড়েছেন, যে ঘুমন্ত সিংহকে মাঝে মাঝে ইঁদুর এসে একটু কানের মধ্যে চুলকানি দেয়, একটু ট্রাই করে যে সিংহের ঘুম ভাঙা যায় কিনা। আমরা জানি আপনাদের দলের মহাসচিব বক্তব্য দিয়েছেন এই নির্বাচন বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই আমরা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, সেটার জন্যই কাজ করছি। বরং আমরা এটাই জানি, এটা ইতিহাস গ্রহণ করে আপনারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। আপনারা বলেছেন নির্বাচন বন্ধ করবেন না, সুতরাং আপনাদের ষড়যন্ত্র হলো 12 তারিখে আপনারা নির্বাচন হতে দিতে চান না। আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের সময় দলের মহাসচিব বলেছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন ছাত্রদের, আমরা এর সাথে সম্পৃক্ত নই। কিন্তু আমরা দেখলাম জুলাই গণঅভ্যুত্থান যখন সফল হলো, ছাত্র জনতা জীবন দিল, তখন আপনারা উঠে পড়ে লেগেছেন এই আন্দোলন নাকি আপনার দল এবং কর্মীরা করেছে। ভাইরা আমার, আমরা বলতে চাই একটি বিশেষ ছাত্র সংগঠন আমাদেরকে বলছে যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তো দিল্লিতে পালিয়েছে, তোমরা পালানোর জায়গা পাবা না। আমরা বলতে চাই যেই মাটিতে আমাদের শহীদ শীষ মোহাম্মদ, যেই মাটিতে আমাদের শহীদ আমিনুল ইসলাম, যেই মাটিতে আমাদের শহীদ রফিকুল ইসলাম, যেই মাটিতে শহীদ শান্ত, যেই মাটিতে শহীদ উসমান হাদি ভাই, সেই মাটি ছেড়ে জামাত শিবির কোথাও যাবে না ইনশাআল্লাহ। কোথায় কোথায় বলেন 12 তারিখ, 12 তারিখে কি? আমরা মনে করি 12 তারিখে সুষ্ঠু একটি নির্বাচন হবে। যারা মনে করছেন 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবেন, যারা মনে করছেন ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় আসবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই গত 17 বছর এক প্রতিকূল পরিস্থিতিতে আমরা টিকেছিলাম। আমরা মনে করি যদি বাঁশের লাঠি নিয়ে কেন্দ্রে অবস্থান করতে হয়, জনতা সেটাই করবে, ভোট চোরকে ভোট চুরি করতে দিবে না। ভাইরা আমার, পরিশেষে বলতে চাই জামাত ইসলামীকে নিয়ে যেই ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রের কারখানাতে দিল্লিতে, তা আমরা ভালোভাবেই জানি। আমরা এতটুকু জানি যে বাংলাদেশকে যারা করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, যারা বাংলাদেশকে একটি প্রদেশ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাও সময়ের ব্যবধানে তাদের মামুর বাড়িতে বসে আছে। যারা এভাবে প্ল্যান নিয়ে আসছেন, এর পরের প্ল্যান কি হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।